ফের বালি স্টেশন সংলগ্ন হকার উচ্ছেদের নোটিশ ঘিরে চাঞ্চল্য। সম্প্রতি বালি ও বালিহল স্টেশন সংলগ্ন দোকানের সামনে দেখা গিয়েছিল একটি বিতর্কিত নোটিশ, যা ঘিরে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। ওই নোটিশে বলা হয়েছে আগামী 4 জুন 2025 তারিখের মধ্যে রেলওয়ে অনুমোদিত দখলদারদের নিজেদের অবস্থান খালি করতে হবে, অন্যথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। তবে এই নোটিশে না আছে কোনো মেমোরান্ডাম, না আছে কোনো স্বাক্ষর, ফলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। দীর্ঘ আলোচনার পর রেলওয়ের আধিকারিকদের পক্ষ থেকে পুনর্নির্বাচনের প্রতিশ্রুতির পর বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি স্থগিত করা হয় INTTUC এর পক্ষ থেকে। 1 মাস গড়াতে না গড়াতেই ফের নোটিশ পড়ল বালি স্টেশন সংলগ্ন দোকানের সামনে। ফলে এই নোটিশ ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে 30 জুন সোমবার সকালে। INTTUC এর পক্ষ থেকে এই দিন এলাকার সমস্ত দোকানদারদের নিয়ে বালিহল সংলগ্ন রেলওয়ে রাস্তায় নেমে রেলওয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই প্রসঙ্গে INTTUC এর ডোমজুর কেন্দ্রের সভাপতি শ্রী মলয় সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন, আসুন জেনে নেওয়া যাক। প্রথম যে উচ্ছেদ নোটিশ দিয়েছিল সেই উচ্ছেদ নোটিশে 17 তারিখ অবধি ডেট ছিল। সেটার পরে আবার আমরা চিঠি চাপাটি করার পর রেল আবার একটা উচ্ছেদ নোটিশ দেয়, যেটা আজকে ওরা উচ্ছেদের জন্য করেছিল। তারপরে আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন মহলে, সরকারি দপ্তর, স্টেট এবং সেন্ট্রাল চিঠি চাপাটি, পুলিশ মহল, ডিএম থেকে আরম্ভ করে জিএম সব জায়গায় দৌড়ঝাঁপ করার পরে রেল একটা মৌখিকভাবে বলেছে যে আগামী রোববার পর্যন্ত যেহেতু মহরম আছে, এই ব্যাপারটার জন্য ওরা কিছুটা স্থগিত রাখবে। তারপরে আগামী রোববারের পরে ওরা আলোচনায় বসবে, আলোচনায় বসে আবার একটা ডেট ঠিক করবে। সেটা সরকারি প্রশাসন স্তরে কথা চলছে। আশা করা যায় একটা কিছু পজিটিভ রেজাল্ট আসবে। রেল, আমরা বসতে চেয়েছি রেলের সাথে এবং রেল মৌখিকভাবে সেটা রাজিও হয়েছে। এখনো অফিসিয়ালি কোনো কিছু কাগজপত্র এসে পৌঁছয়নি আমাদের প্রশাসনের কাছে, যেরকম ভিডিও বা ডিএম বা থানা বা সিপি অফিসে পৌঁছয়নি। কিন্তু মৌখিকভাবে একটা রেল বলেছে আগামী রোববার মানে মহরম যেহেতু, সেই জন্য মহরম পর্যন্ত এটা স্থগিত থাকবে। তারপরে আলোচনায় বসবে উভয় পক্ষ, সব পক্ষকে নিয়ে একটা মিটিং ডাকা হবে ফেয়ারলি প্লেসে অথবা ডিআরএম অফিস হাওড়ায়। সেখানে সরকারি প্রশাসনের অফিসাররা এবং আমাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবে। যদি কোনো সমাধান সূত্র বেরোয়, অলরেডি আমরা রেলের কাছে পুনর্বাসনের একটা জায়গা দেখিয়ে প্রপোজাল দিয়েছি, তো সেটা নিয়েও আলোচনা চলছে। আমি আশাবাদী, আশা করি একটা কিছু পজিটিভ রেজাল্ট বেরোবে। কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা তো আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে হয়ে দেখুন এখন লাইট লাগাচ্ছে। গতকাল রাত্রিবেলা মিটিংয়ে রেলের আধিকারিকদের সাথে ডিএম ম্যাডামের মিটিংয়ে প্রাথমিকভাবে স্থিরতা দিয়েছিল যে না, আজকে কিছু করবে না, কিন্তু আমাদের আতঙ্কে রাখার জন্য লাইট লাগাচ্ছে, আরপিএফ এর লোক ঘুরছে। এগুলো তো আমাদের গতকাল রাত্রে আমাদের দোকানদাররা সবাই রাত জেগেছে, আজকেও জাগবে। কারণ সবচেয়ে বড় সমস্যা এখান থেকে দোকানদাররা যদি চলে যায় শেষ পর্যন্ত, তাহলে এই জায়গা টোটাল এরিয়াটা আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি অবনতি হবে। রেলের ক্ষমতা নেই আইন শৃঙ্খলা আটকে রাখা। প্রতিদিন ছিনতাই। আজকে এই দোকানদারদের জন্য এখানে গত 30-40 বছর কোনোদিন শোনেনি কেউ ছিনতাই হয়েছে, কোনো রাজানি হয়েছে, কোনো শ্লীলতানি হয়েছে, একটা মানুষ বলতে পারবে না। এত লক্ষ লক্ষ প্যাসেঞ্জার প্রতিদিন এখানে যায়। আপনার প্যাসেঞ্জারদের আজকে রানিং টাইম প্যাসেঞ্জারদের ইনকোয়ারি করুন, দেখুন তারা আছে। হ্যাঁ, এখানে কিছুটা সমস্যা আছে, ড্রেনের জল জমে যায়। তারপরে হচ্ছে কিছু কিছু দোকানে একটু বড় হয়ে যাওয়ার জন্য হচ্ছে আমরা করে অনেক দোকানকে ছোট করিয়ে দিয়েছি। এই টুকিটাকি সমস্যা আছে, কিন্তু যেটা আইন শৃঙ্খলা এখানে আজকে গত 30 বছর কেউ বলতে পারবে না যেখানে কোনো রকম হয়েছে। কিন্তু এখান থেকে যদি চলে যায় সাধারণ মানুষের কোনো অসুবিধা। হ্যাঁ, চলাফেরার ক্ষেত্রে ধরুন ভিড় হলো, ওপরের ট্রেন এলো, নিচের ট্রেন এলো, সবচেয়ে তো ডিফিকাল্ট জায়গা হচ্ছে আমাদের সাবওয়ে। সেখানে তো কোনো হকার বসে নেই, তাহলে রেল সেই সাবওয়েটা সংস্কার করতে পারছে না কেন? আজকে 40 বছর এখানে মানুষের দাবি এখানে একটা সেকেন্ড সাবওয়ে, কেন রেল করতে পারছে না? কেন এই সাবওয়েটাকে বন্ধ করে রেখে দিয়েছে? কেন এটা সংস্কার করতে পারছে না? এদিকে নজর নেই। এবং প্রত্যেকটা স্টেশনে যেখানে হকার উচ্ছেদ হয়েছে সেখানে গিয়ে দেখুন আবার লোক বসে গেছে, কিন্তু চুপচাপ। আমাদের ওপারেও উচ্ছেদ হয়েছিল, সেখানে আবার লোক বসে আছে। না, আমরা সঠিক পুনর্বাসন চাইছি। আমরা জমি দেখিয়েছি, পুনর্বাসন দিক। আমাদের সমস্ত দোকানদার সেই পুনর্বাসিত জমিতে চলে যাবে, টোটাল এরিয়া আমরা খালি করে দেবো। আমরা আশাবাদী। প্রশাসনের উপর আমাদের ভরসা আছে। আমাদের সরকারি প্রশাসন, রাজ্য সরকারের, তারা গত 3 দিন ধরে প্রচুর চেষ্টা করেছে, রেলের সাথে ডাইরেক্ট কথা বলেছে, রেল বোর্ড পর্যন্ত কথা হয়েছে, এখনও তারা কথা বলছে। আশাবাদী। কিন্তু ব্যাপারটা হচ্ছে রেল ওই যে করে যাচ্ছে, লাইট লাগাচ্ছে, এরপরে দেখবেন একটু পরে আরপিএফ আসবে, এসে
হুমকি দেওয়া শুরু করবে, যেটা চলছে। সকালে একবার দিয়ে গেছে, এই চলতেই থাকবে। আপনারা মনে করছেন যে বাংলা থেকে কি একটা মানে রাজনৈতিক চক্রান্ত? একদম রাজনৈতিক চক্রান্ত, একদম একদম করে এটা সরানোর চেষ্টা একদম, এটা টোটালটাই চক্রান্ত। অমৃত ভারত রেলওয়ে স্টেশন, বালি স্টেশন হবে 305 কোটি, কোনোদিন শুনি 265 কোটি, কোনোদিন শুনি 280 কোটি। কিন্তু একটা কাজ হয়েছে অমৃত ভারত রেলওয়ে স্টেশনে গত 1.5 বছর ঘোষণা হওয়ার পর, দেখাতে পারবে কেউ? শুধু হকারটা সরে গেলেই অমৃত ভারত রেলওয়ে স্টেশন চালু হয়ে যাবে? তা তো নয়, আরো তো কাজ আছে। শুধু এইটুকু জায়গায় তো কাজ নেই 305 কোটি টাকার, ওদের কথা মতো। দেখুন তো কি হচ্ছে, কিচ্ছু কাজ হচ্ছে না। সবটাই হচ্ছে ফাঁকা করে বাণিজ্যিকভাবে আবার আদানি বা আম্বানিদের হাতে তুলে দেওয়া। আমার নাম মলয় সরকার, আমি আইএনটিটিউসির সভাপতি, ডোমজুর কেন্দ্র। আপনাদের এরকম দোকানে আজকে আমি প্রায় আজকে 10-12 দিন ঘুমাতে পারছি না। এমনি মানে প্রেশার প্রায় লো হয়ে গেছে, এমনিই ঘুরছি খালি। মানে আমার কোনো কাজ করতে পারছি না, কিছু ইচ্ছে হচ্ছে না। আজকে অনেক দিন ধরে ঘুম নেই চোখে, কালকেও সারা রাত জাগা। এই এসে এখন মিছিল আছে, তার জন্য আসলাম। এসে এখন এগুলো করতে হবে আমাদের। আজকে কি করবো, এরা আতঙ্ক দিচ্ছে নিজেরা, ওরাই রেল থেকে আতঙ্ক সৃষ্টি করছে, আমাদেরকে এইভাবে আতঙ্কর মধ্যে রাখছে। এই উঠে যাবে, এই ভেঙে দেবে, এই ইয়ে করে দেবে, এই আজকে লাইট লাগাচ্ছে, এরকম করে আমাদেরকে এই অবস্থায় ফেলে রেখেছে। আমরা কোথায় যাব? আমাদের এটাতেই সব, আমাদের পেট, আমাদের ছেলে বউ নিয়ে আমরা কোথায় যাব? আমাদেরকে যাওয়ার তো জায়গা নেই, এটা থেকেই আমাদের করে খেতে হবে, এটা থেকেই শুরু। এই যে এখানে প্রায় আজকে 30-35 বছর এখানে হবে, আমার কাকা করেছে, এখন আমি করছি। কি করব? আমাদেরকে তো এইটাই করে, এটাই আমাদের সম্বল, এটা ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। এখান থেকেই আমাদের শুরু, এখান থেকেই শেষ। কিন্তু জীবিকা আমরা পুরো বেকার হয়ে যাবো, আমাদের কোনো কাজ নেই। আমাদেরকে কে কাজ দেবে? আমাদের এটা নিয়ে করি। আজকে আমাদের প্যাসেঞ্জার, আমাদের যে কাস্টমার প্যাসেঞ্জার গুলো আছে, আপনি প্যাসেঞ্জারকে বলে দেখতে পারেন। আমরা আজকে থেকে অনেকদিন পরিষেবা দিয়ে যাচ্ছি প্যাসেঞ্জারদের। প্যাসেঞ্জার কোনো আমাদের কমপ্লেন করতে পারবে না কোনোদিন যে খারাপ ব্যবহার করেছি বা এখানে কোনো অসুবিধা ফিল করেছে কাস্টমার, সেটা বলতে পারবে না। আপনি প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করতে পারেন, কোনোদিন কোনো কিছুতে ফিল করবে না। ওরা অনেক সিকিউর ফিল করবে আমাদেরকে দেখে, যে তোমরা আছো বলে আমরা এটা দিয়ে যেতে পারছি, এই রাস্তা দিয়ে ইউজ করতে পারছি। একদম একদম একদম, ওরা নিরাপত্তা ক্ষেত্রেই নেমে, উপরে যদি প্যাসেঞ্জার দাঁড়িয়েও থাকে নিচে এসে দাঁড়ায়, যে এই দোকানে নিরাপত্তা আছে, এখানে গেলে একটা নিরাপত্তা বোধ আমরা ফিল করব। একদম সারা দিন খোলা থাকে আমাদের দোকান, প্রায় 16-17 ঘন্টা খোলা থাকে। সকাল 7টায় খোলে, রাতে 11টায় বন্ধ হয়, তারপরেও নাইট গার্ড আছে। আপনার नाम? बाप्पा कौर। और रेलवे की तरफ से आप लोग को दुकान तोड़ा जाएगा, ये घोषणा हो चुका है, तो आप लोग का क्या दुख है, क्या बोलना चाहते हैं? हम लोग का यही दुकान से ही रोजी रोटी चढ़ता, हमारा बच्चा का सारा फ्यूचर सब इस दुकान से ही निर्भर है। अब ये दुकान ही टूट जाएगा तो फिर हम लोग खाएंगे क्या, कमाएंगे क्या? এখন রেলওয়ে তরফ থেকে এখানে দোকান ভাঙার একটা প্রস্তাব রাখা হয়েছে এবং তার জন্য এখানে দোকানদাররা আশ্রয়হীন হয়ে যাবে। তো তার জন্য এখানে পুরো এলাকা কিন্তু অন্ধকার হয়ে যাবে, যেখানে আলো ঝলমল করে এলাকাটা। তো কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখানে আমাদের তো এখানে এখান থেকে প্রতিদিন যাতায়াত করি আমরা, তো এখানে সব কিছু দোকান আছে, আমাদেরও সুবিধা। এখানে সব কিছু আমরা হাতের সামনে পাই, যেগুলো আমাদের অনেক দূরে গিয়ে কিনতে হয়। টিফিন সব আমরা এখান দিয়ে করতে পারি। এবার এখানে যদি রেলের এতে ভেঙে দিলে তো পুরো তো শূন্য হয়ে যাবে। আমরা তো এখান থেকে আর যাতায়াত করলে কিছু কিনতে পারবো না, কিছু খেতে পারবো না। মানে আপনি এলাকাবাসী হয়ে আপনি কি চান, কি বলছেন? হ্যাঁ, আমাদের বালিয়াটা জায়গা, এখানে দুদিকে দোকান জমজমাট থাকে, ভালো লাগে। দুদিকে দোকান থাকলেও আমাদেরও অন্য কোথাও যেতে হয় না, এখান দিয়ে আমরা সব পেয়ে যাই, আমাদেরও সুবিধা হয়। আমার নাম সঞ্জয়। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানী।